আল্লাহ বলেন, আমি হাসরের মাঠে মানুষের আমলকে মাপবো ইনসাফের দাড়ি পাল্লায়। সুতরাং কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। মানে বিচারে আবার জুলুম হয় কেমনে? গত 16 বছর দেখছি আমরা বিচারের নামে কেমনে জুলুম করে। তা আল্লাহ বলেন, আমার আদালতে সেই জুলুম হবে না। অপরাধ করছে একজন, ফাঁসি দিব আরেকজনকে, ওই সিস্টেম আমার নাই। বিন্দু মাত্র সরিষা দানা পরিমাণ নেকিও যদি কেউ করে, ওইটাকেও আমি হিসাবে ওঠাবো। বিন্দু মাত্র গুনাহও যদি কেউ করে, তাকেও আমি হিসাবে ওঠাবো। তার মানে আমাদের সবার আমলকে আল্লাহ মাপবেন। এই মাপার দিক থেকে মানুষের শ্রেণী হবে 4টা। কয়টা বলেন তো? এটা একটু বুঝেন, এই শ্রেণীটা ভাগ করা কেমনে, সূত্রটা বুঝেন তো আপনারাও ভাগ করতে পারবেন। আচ্ছা, দাড়ি পাল্লার পাল্লা থাকে কয়টা? প্লেট কয়টা থাকে? জোরে বলেন না। একটার মধ্যে লোহা দিছেন, লোহা। আপনাদের এলাকায় ফসল সবচেয়ে ভালো কোনটা হয়? ধান না? তার একটার মধ্যে ধান দিছেন, এখন মাপা যাবে, তাই না? কিন্তু যদি এমন হয় একটার মধ্যে লোহা তো দিছেন কিন্তু আরেকটার মধ্যে ধান দেন নাই, তাহলে মাপা যাবে? সবাই বলেন না, মাপা যাবে? কেন যাবে না? জবাব আপনারা তো জানেন জবাব, কিন্তু আমি যেটা বলি ওইটাই বলবেন, বারবার বলবেন, বয়ানের শেষ পর্যন্ত জিজ্ঞেস করব, ওইটাই বলবেন। বলেন কেন মাপা যাবে না? বলেন, পাল্লা একটা খালি। এটা মাপের সিস্টেম, 2 পাল্লায় দিতে হয়, ঠিক না? তাইলে এক পাল্লায় পাথর আছে আর এক পাল্লায় মাল নাই, ধান নাই, মাপা যাবে? কেন যাবে না? সবাই না বললে কথা আগানো যাবে না। বলেন কেন মাপা যাবে না? আবার বলেন তো, কি খালি? পাল্লা খালি না, পাল্লা একটা খালি। পড়া ভুল করেন কেন? তাহলে ভেজাল লাগবো তো। বলেন, বারবার বলেন, পাল্লা একটা খালি। আচ্ছা, যদি ঠিক উল্টা হয়, ধান দিছেন লোহা দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা। লোহা দিছেন ধান দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? ধান দিছেন লোহা দেন নাই, মাপা যাবেনি, কেন যাবে না? মস্ত হইছে না? আচ্ছা, হাসরের মাঠে কিছু কিছু মানুষ এমন আসবে আল্লাহর সামনে, যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লা খালি। আচ্ছা, আপনারাই বলেন তো, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ, এটাই আমি বারবার শুনতে চাইব। তাদের আমল মাপা যাবে না। যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা আমল মাপা যাবে? যাবে না। তাদেরকে আল্লাহ তাআলা, যেহেতু আমল মাপা যাবে না, সিস্টেমে আসে না, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কেন? কেন? পাল্লা একটা খালি। সাবাস, এটা মনে রাখেন খালি, তাহলে সব বোঝা সহজ হবে। এটা আমার বয়ানের মূল স্ক্রু, এটা টাইট দিবেন, বয়ান মুখস্থ। এরা কারা আমরা পরে আসতেছি, আগে ভাগটা শেষ করি। আরেক শ্রেণীর মানুষ আসবে যাদের গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই, মাপা যাবে? কেন যাবে না? মাশাআল্লাহ, এদের ফয়সালা, এরা বিনা হিসাবে জাহান্নাম। কয় শ্রেণী গেল? আরেক শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাহও আছে। এদিকে বেশি হইলে জান্নাতি, ওদিকে বেশি হইলে জাহান্নামী। কয় গ্রুপ হইল? জোরে বলেন। 3 গ্রুপ হয়েছে। এই গ্রুপ গেল জান্নাতে, এই গ্রুপ গেল জাহান্নামে। আগে রাখছি 2 গ্রুপ, 2 এ 2 এ 3 নি হয়। এই নিয়ে হিসাব করেন বয়া বয়া। কয় গ্রুপ হইল? জোরে কর। প্রথম গ্রুপ যারা বিনা হিসাবে জান্নাতে, তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যাদের দাওয়াতে আপনারা আজকে এখানে এসেছেন, তারা যে আকীদা পোষণ করে, উলামায়ে দেওবন্দ যে আকীদা পোষণ করে, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। আমার সাথে বলেন, এটা সমস্ত নবী কি?
নিষ্পাপ। বলেন মাসুম। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই সেটার অনেক আলাপ, আমরা ওই আলাপে আজকে যাব না। ছোট্ট একটু বলে রাখি যেন আবার এমনটা কেউ মনে না করেন জানেন না এটা কর না। আছে এমন, যদি বলি আজকে ওদিকে যাবো না তো অনেকে চিন্তা করে জানেন না এটা কয় না ভাব লইল, ওইটা যেন মনে না করে। একটা বলে যাই, কেন সমস্ত নবী মাসুম? বলে আল্লাহ তাআলা সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায়া দিছেন। তো আবারও তো বেজার লাগাইবেন যে হুজুর আল্লাহ খালি নবী করে কেন বাঁচাইলেন? ওইটারও জবাব আছে। সূরা হজ, হ্যাঁ, এর শেষ দিকের আয়াত আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন যত রসুল আছে এটা আমি আল্লাহর নির্বাচিত। রসুল নবী রসুল কার নির্বাচিত? এখন কোন নবী যদি গুনাহ করেন তো মানুষ বলবে, আল্লাহর নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করবে মানুষ যে আপনি কারে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে কার নির্বাচন করলেন? উনি নিজেই দেখি গুনাহ করে। এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখছেন। যেমন না রে ভাই এত মায়া করলে হইব না, আমারে মায়া করলে কি আর দাওয়াত দিতেন? কইতেন হুজুর আপনি ঘরে ঘুমান। আচ্ছা আমার দিকে তাকাইলে মায়া লাগবো, কথা শোনেন, কারণ দেখে হ্যাঁ বেচারা কষ্ট পাইতেছে, ঘামতাছে, ফ্যানটা একটু দেয়, কিন্তু ফ্যানটা দিলে যে আওয়াজ যাইব গা হইবাই, তো এটা তো বুঝে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে চিনেননি? কেমন ছিলেন দেখতে? আমার মতন কালা বেড়া, কেমন কেমন সুন্দর। আল্লাহ এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না। তবে সুবহানাল্লাহ পড়ে এখন তবে দিয়ে এরপরে সুবহানাল্লাহ কয়ে, তবে আমাদের নবী ছাড়া আমাদের নবীর মতো কেউ না। আমাদের নবীর সৌন্দর্য আলাদা। হযরত ইউসুফকে দেখা গেছে দেখতে সুন্দর ফর্সা, আমাদের নবী বলে চোখের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। নাকের দিকে তাকালে মনে হতো আরে এর চেয়ে সুন্দর নাক আর হইতে পারে না। হাসি দিলে মনে হইতো এর চেয়ে সুন্দর হাসি আর হইতে পারে না। আমার নবীর যেদিকেই তাকাইতো এদিকেই মনে হইতো এর চেয়ে সুন্দর আর এই অঙ্গ আর হইতে পারে না। এই ছিল আমার নবীর সৌন্দর্য। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের মেয়েরা, বিশেষ করে জুলাইখা। জানেননি নাম? ভালো জানেন, এটা খুব ভালো জানেন। ওই সিরিয়াল গেছে ইউসুফ জুলাইখা টেলিভিশনে। জুলাইখা প্রস্তাব দেয়, ইউসুফ কামাইব না। জুলাইখা একদিন ফোন দিয়ে আসছে, বাঁদিরে বলছে যে ইউসুফরে ভিতরে লই আইও। একেবারে 7 দরজা পাড়ি দিয়া একেবারে আন্দর মহলে ঢুকাইছে। ঢুকায় বাঁদিরে কয় দরজাটি বন্ধ করে তুই জাগা। এখন কোন দরজা বন্ধ করবে কোন দিক দিয়া? ভিতর দিয়া না বাইর দিয়া? ভিতর দিয়ে বন্ধ করলে তার যাইতে পারবো না, ঠিক না? এটা বইলা নিলাম কেন, সামনে কাজে লাগাবো। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন হায় রে আমার তো বাঁচার আর কোনো উপায় নাই। কোরআন সূরা ইউসুফ 23 নম্বর আয়াত থেকে একেবারে 27-28 লম্বা আলোচনা করছে এই বিষয়টা। আল্লাহ বলতেছেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب قالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়ে দিছেন ডাক আল্লাহরে, ও আল্লাহ আমারে বাঁচান। বইলেই দিছেন দৌড় দরজার দিকে। এই দরজার দিকে যে দৌড় দিছেন, হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ? কোন দিক দিয়া? আরে ভেতর দিয়া বন্ধ হইলে তো দৌড়ে বলে তালাটা দেখি টাইনা টুইনা খোলন যায় না, একটু ট্রাই করে দেখি, এমনও তো না। তো এইভাবে দরজা বন্ধ দেখা সত্ত্বেও হযরত ইউসুফ দৌড় দিছেন কেন? এটা ইমান, ইমান নবীওয়ালা ইমান। হযরত ইউসুফ চিন্তা করছেন যে আল্লাহরে ডাক দিছি, ওই আল্লাহর কাছে এই দরজা কিছু না।
সামনে গেছেন, দরজা খাট করে খুলে গেছে, একটা দুইটা তিনটা 7টা খুইলা যায় পড়ছে জামাইয়ের সামনে। আর পিছন দিয়া খালি থাবাইছে ইসুফ আলাইহিস সালামরে ধরার লেগে, টাইনা টুইনা জামা ছিড়াইছে পিছন দিয়া। কোন দিক দিয়া? আরে বলেন না, কোন দিক দিয়া? যায়া পড়ছে কার সামনে? জামাইয়ের সামনে পইরাই বেড়ি একদম জাগায় পল্টি মারছে। পল্টি বুঝেন? হ্যাঁ, ঘুরে গেছে। কি কয়? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জাগায় ব্রেক পল্টি। আপনার স্ত্রীর সাথে যে অপকর্মের চেষ্টা করলো তার শাস্তি কি হওয়া উচিত? দোষ করছে কে? দোষ দেয় কারে? দোষ করছে নিজে, চাপায় আরেকজনের কান্দে, পুরাই হাসিনা স্টাইল। ঠিক নি কথা? আচ্ছা, আমি এই জায়গায় যদি থাকি আর একটু আমার সময় যাবো গা অনেক, আমার কথা আরেক জায়গায়। এতটুকু পর্যন্ত যা বুঝলাম, হযরত ইউসুফকে এই জুলাইখার খপ্পর থেকে বাঁচাইছেন কে? আরো জোরে বলেন না। নবীদেরকে গুনাহ থেকে বাঁচান কে? আরো জোরে বলেন। তাহলে এক শ্রেণী পাইলাম যারা বিনা হিসাবে জান্নাত, ঠিক আছে। আরেক শ্রেণী নবী আলাইহিস সালাম হাদিস শোনাইতেছেন, এই উম্মতের 70,000-কে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কত খুশি নি? হ্যাঁ, কথা কয় না। আরে খুশি না নারাজ? কেমনে খুশি হন? ভাগে পাইবেন নি? হ্যাঁ, সাহাবী করে বাদ দিয়ে আপনারে দিব। হ্যাঁ, আপনি জান্নাতে যাওয়ার লেগে মুত্তাকি হওয়া লাগবো না? আমি আপনি যে মুত্তাকি, আমাকে পাশের মানুষটাই তো স্বীকার করে না। পিসাব করে জিগায় দেখেন, একজনের বউ তার কাছে মরিদ হয় নাই। আচ্ছা, অন্য পিসাব বাদ আমারটাই কই, আমারটা আমার কাছে হয় নাই। কইলে কব আপনি কোন মার্কা পীর জানাস? এক পিসাব তো এমন ঘরে যায় আর বউয়ের অত্যাচার। একদিন গেছে, আরে বউ কয় ওহরে আল্লাহ, তো পিসাব কয় এমন ভাবে কইলাম মনে হয় জনে কিচ্ছু দেই নেই জীবনে। কিসে? আজকে এক দৃশ্য দেখছি, দেখে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পিসাব উইরা উইরা যায়। আমারে খোদায় কোন পীর মিলাইল, ওটা তো ল্যাংরাই ল্যাংরাই। আরে তো পিসাব কয় আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিল শক্তিও নষ্ট। কেন? কয় বালকের দেওয়ায় ওটা যে আমি আসিলাম। এখন বউ কি কয়? করে তাই তো কই, ডানা একটা ভাঙ্গা কেন? জামাইরে স্বীকার করবো না কামেল পীর, ঠিক নিও। তা আমি আপনি মুত্তাকি, পাশের মানুষটা স্বীকার করে না। আর আল্লাহর নবীর সাহাবীরা মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবী মুত্তাকি সাক্ষী দিয়েছেন। আর জোরে বলেন না। কাজী সেই সাহাবীদের সমালোচনা যারা করবে, অথবা এমন লিখনি তৈরি করবে যেই লিখনি পড়ে কেউ অটোমেটিক সাহাবীর সমালোচক হয়, সে যত বড় পণ্ডিত হোক, আমরা বলি সে পথভ্রষ্ট গুমরাহ। কথা ঠিক কিনা? আল্লাহ যাদেরকে মাফ করার ওয়াদা করেছেন, তুমি আমি কে তাদেরকে নিয়ে সমালোচনা করার? নষ্ট চরিত্র, নষ্ট চিন্তা, নষ্ট দিল ছাড়া সাহাবীদের দিকে আঙ্গুল কেউ তুলতে পারে না। খবরদার। বলতেছিলাম 70,000 তো সাহাবী, তো সিরিয়াল নাই। সাহাবী কত? সংখ্যা কত? হ্যাঁ, হায় রে খোদা, এই একটু আগে ঠিক করে এসে এক জায়গায় প্রসঙ্গ করে এই 1.25 লক্ষ সাহাবী, এটা যে কেমনে ছড়ায় গেল বাজারে আমরা বুঝি না।
আরে বুখারীতে আসছে নবী আলাইহিস সালামের সাথে বিদায় হজে অংশগ্রহণ করছেন 6 লক্ষ। তো সব কানা লুলা আতুর বুড়া জুয়ান যা আছে সব কাছায় আয়া পড়ছিল হজ করতে, না আসছিল বাইরে কেউ। তো 6 লক্ষ সাহাবি বানাইলাম, তো বাকিটি গেল কই? হজে না করছে 6 লক্ষ। পেস কোন জায়গায় লাগছে বুঝছেন নি? আমাদের যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া বলেন আনুমানিক 5 লক্ষ সাহাবি ছিল। কত মনে থাকবো নি? 5 লক্ষের মধ্যে 6 লক্ষ আসছে হজ করতে, সবাই তো আসে নাই। তো সাহাবি যদি 70,000 যায়, সাহাবি তো রয়ে গেছে আরো কত, আমার আপনার সিরিয়াল আইব কর্তিকা, ঠিক নেই? নবী আলাইহিস সালাম এই কথা বইলা গেছেন ঘরের ভিতরে, বাহিরে আইসা দেখেন যে সাহাবিদের মধ্যে ফিসফাস চলতাছে। কিরে কি সমস্যা? দেখা দেখালো আরে কে জানি যাইব 70,000 রে, আরে যদি লাইনে পড়তাম রে, আরে তুমি যাইবা তোমার আমল ভালো, আরে না তুই যাবি, এই ফিসফাস চলতাস। নবী আগে কেউ কি আলাপ করো, 70,000 কারা, ওইটা নিয়ে চিন্তা। তো কিছু কথা আরো বলছেন নবী, আমি সংক্ষেপ করতেছি। লাস্টে বলছেন আরে 70,000 শুধু সদস্য না, ওই 70,000 70,000 গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে থাকবে আরো 70,000। এইবার একটু আশা করুন যায় নাকি? আল্লাহ তুমি কবুল করো। এক শ্রেণী পাইলাম যারা বিনা হিসাবে জান্নাতি, মনে আসেনি পিছনের পড়া, ভুলে গেলে কিন্তু শেষ। 2 নাম্বার, যাদের নেকির পাল্লায় নেকি নাই, গুনার পাল্লায় গুনাহ আছে। বলেন তো মাপা যাবেনি? কেন যাবে না? পাল্লা একটা খালি, মাশাআল্লাহ। এরা কারা? যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, তারা কারা? এখান থেকে একটু খুব ভালো করে শোনেন, জবাব ঠিক আছে একটু শোনেন। মাথায় ঢুকে গেছে বলার সাথে সাথেই তারা হচ্ছে বেঈমানরা, যাদের ঈমান নাই। ঈমান নাই মানে যত ভালো কাজ করুক আমল নামায় একটাও আমল নাই। কথা ঠিক আছে না? কিন্তু যেটা আমাদের মাথায় সাধারণত আসে না সেটা হলো আরেক গ্রুপ, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ বলতেছেন ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ, যারা বলেন বলেন আমার সাথে শব্দটা বলেন, যারা ওই অবস্থায় মারা গেছে, ফায়ামুত ওয়া হুয়া কাফির, মুরতাদ অবস্থায় মারা গেছে, আল্লাহ কয় তারা বিনা হিসাবে জাহান্নামী। সোজা কথা তর্জমা করলাম একবারে, তারা বিনা হিসাবে, মুরতাদ বিনা হিসাবে। বলেন কেন? মুরতাদ মানে হচ্ছে তার আমল নামায় কোনো আমল নাই, নেকি নাই একটাও। এখন সমস্যা হচ্ছে এই সমাজের মানুষ মুরতাদ চিনে না। শেখ আবুল হাসান আলী নদভী এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলিম, তিনি একটা আজীব কথা বলেছেন, এটাই বাস্তবতা। মুসলমান একটু ভালো করে শোনেন এই অংশটা, যে সাহাবীদের যুগেও মানুষ মুরতাদ হয়েছে, নবী যুগেও হয়েছে। মক্কা বিজয়ের দিন নবী যাকে হত্যা করছিলেন, হযরত আলী যাকে হত্যা করছেন, আব্দুল্লাহ ইবনে খাতাল, সেও মুসলমান হয়েই তো মুরতাদ হয়েছে। নবী যুগেও মানুষ মুরতাদ হয়েছে, সাহাবীদের যুগেও হয়েছে, এই যুগেও হচ্ছে। পার্থক্য কি? পার্থক্য হয়েছে ওই যুগে যারা মুরতাদ হয়েছে তারা নিজেরাও জানতো আমরা ইসলাম থেকে বের হয়ে গেছি, যেই সমাজে মুরতাদ হয়েছে ওই সমাজও জানতো তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তার চেয়ে বহুগুণ বেশি এই জমানায় মানুষ মুরতাদ হচ্ছে। যে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে, যেই সমাজে হয়েছে ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এই জন্যে ব্লগার আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটায়াও তার জানাজা হয় শাহবাগে 3 তাকবীরে, কারণ ওই সমাজ জানে না সে আর মুসলমান নাই। কথা ঠিক কিনা? কিছু কথা বলবো এখন, অনেকের লাগবে দেখেন কইলাম। জমিন কার? তো এই জমিনে শাসন চলবে কার?
একটু জোরে শুনতে চাই। জমিন যার, শাসন, বলেন জমিন যার। কেউ যদি বলে আমরা শরিয়া আইন চাই না, মুফতি সাহেব কি বলে? মুফতি সাহেব বলে তোর ইমানের খবর নাই। আপনি দলীয় চশমা দিয়ে দেখলে এখন আমার কথাগুলো আপনার বিধবে, কিন্তু আপনি ইমানের চশমা দিয়ে বললে দেখলে বুঝবেন আপনার দলের নেতার ইমান ঠিক নাই। তুমি শরিয়া আইন চাও বা না চাও, শুনে নাও। জেগেছে যুবকরা। আমার ভাই একটু আগে বলেছেন সব জায়গায় মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে, আমি একটু সংশোধনী আনি। আল্লাহর শুকর, এখন ইউনিভার্সিটি কলেজের ছেলেরাও যাচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। গোটা সমাজ জাগতেছে, আওয়াজ একটা উঠতেছে, জমিন যার, শাসন চলবে তার। সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কাফিররা বাংলাদেশে দুইটা চক্রান্ত চালাচ্ছে, আপনাকে মনোযোগ আসেনি? একটু গভীর থেকে কিছু কথা বলতে চাচ্ছি। আমি সহজ করি, আমার স্টাইল এটা। আমি চেষ্টা করি একদম হালকা করার জন্য, যেন সবাই বুঝে। আমার শ্রোতা তো খালি আলেম না, সাধারণ মানুষ আছে না, তো আমি ওইভাবেই বলার চেষ্টা করি। শোনে, একটু মনোযোগ না দিলে বুঝবেন না। দুইটা শব্দ, শিক্ষিত মানুষ এটা খুব ভালো করে বুঝেন। একটা হচ্ছে মডারেট মুসলমান, আর একটা হচ্ছে মডার্নিস্ট। মডারেট কারা? যারা ইসলামকে একদম নর্মাল করতে চায়। ইসলাম এত কঠিন জিনিস না, ইসলাম মানে শান্তি। ইসলাম মানে, এটা একটা ধোঁকা। বলেন ইসলাম মানে শান্তি, এটা কি? এই অর্থকে যদি প্রতিষ্ঠিত করা যায় তো ওরা আমাদের যে আমলটাকে সবচেয়ে বেশি ভয় পায়, জিহাদ, সেটা কি? বলেন না, সেটা কি? ইসলাম মানে শান্তি, এই অর্থ যদি প্রতিষ্ঠিত করা যায়, একটু পরে আবার বলবে যেই ধর্মের অর্থই শান্তি ওখানে আবার জিহাদ কেন রে? আমরা বলি ইসলাম মানে শান্তি না, তুই কই পাইছস দেখা। ইসলাম মানে হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজেকে সঁপে দেওয়া। সেটা যদি হয় কারো কল্যাণিত হবে আল্লাহর হুকুম, তখন কল্যাণটা নেওয়া ইসলাম। আল্লাহ যদি বলেন না ইসলাম জিন্দার জন্য তোর কল্যাণটা দিতে হবে, তখন কল্যাণ দেওয়ার নাম ইসলাম। এটা হচ্ছে এক গ্রুপ ইজি বানায়, যাদের ইনিয়ে বিনিয়ে নানান ব্যাখ্যা। হের কাছে রোজার পূজা এক, কথা কন, রোজার পূজা এক, ঈমান আর কুফর এক। ছোটবেলায় বাবা মা তাওহীদ শিখায় নাই, দলীয় নেতা দলীয় সিস্টেম শিখাইছে, কর্মসূচি শিখাইছে, কিন্তু আফসোস এই কথাগুলো যারা বলে আমরা নিশ্চিত তার বাবা মা তাকে তাওহীদ শিখায় নাই। একজন তাওহীদপন্থী বলতে পারে না রোজার পূজা মুদ্রার এপিট ওপিট, না না, জান্নাত আর জাহান্নাম মুদ্রার এপিট আর ওপিট না। কুফর আলাদা, তাওহীদ আলাদা, ঈমান আলাদা, কুফর আলাদা, একসাথে হতে পারে না, হতে পারে না, হতে পারে না। রাখো রাখো রাখো, শোনো, মনোযোগ দিয়ে শোনো। এটা হচ্ছে এক গ্রুপ, এদেরকে বলে মডারেট মুসলমান। ইসলামকে খুব হালকাভাবে আপনার সামনে পেশ করবে। একটু আধুনিক হন হুজুর, আপনারা অনেক পিছনে আছেন। খ্যাত খ্যাত আমরা গাইয়া সেকেলে। আরেকটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় মডার্নিস্ট। এরা ইসলামের কিছু কিছু বিধানকে সাইড করতে চায়। যেমন আপনাদেরকে একটু উদাহরণ দেই, ওই যে আমার ভাই বলছেন আরেক গ্রুপের কাম শুরু হয়েছে। আমি বলি এটা অন্যভাবে। বাংলাদেশের 3টা পাইপলাইন চালু আছে। একটা হচ্ছে দাদাদের পাইপ, কাদের? আরেকটা হচ্ছে দাতাদের পাইপ, কাদের? দাতা বুঝেন তো, ইউরোপিয়ান গোষ্ঠী পশ্চিমারা এনজিওদের মাধ্যমে পয়সা বাড়ায়, এটার নাম দিছি কি? দাতা গ্রুপ। আর এটা হলো দাদা গ্রুপ। দাদা গ্রুপদের কাজ হচ্ছে হিন্দু সংস্কৃতি কালচারকে এই পাইপ দিয়ে হাসিনার মাধ্যমে সাপ্লাই করা। এদেশের যুবক ইমানদাররা সেই পাইপ ক্লোজ করেছে, ইনশাল্লাহ আজীবন খোলার আর ব্যবস্থা হবে না। আরেকটা পাইপ হচ্ছে দাতাদের পাইপ, ওই পাইপ দিয়ে ওরা পশ্চিমাদের কালচার এদেশে ছড়াইতে চাচ্ছে। ইনশাআল্লাহ পাইপ ওইটাও বন্ধ হবে। পাইপ একটাই এদেশে খোলা থাকবে, সেই পাইপ হচ্ছে মদিনার পাইপ। বলেন, কথা বলেন, কথা বলেন। এদেশে মুসলমানের দেশ, ইসলাম ছাড়া অন্য কিছু এদেশে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।
অন্য ধর্মের মানুষ বিদায়, কথা কন না, তারা আমাদের ভাই, তাদের নিরাপত্তা হইতে নিয়ে যা কিছু আছে সব দিব, কিন্তু পূজায় যায় কবু না আপনার আর আমরা এক, সব দিব, খাও, পয়সা লাগবো নেও, পূজায় যায় কবু না তোর পূজা আমার রোজা এক, এটা আলাদা জিনিস। সে তার অধিকার নিয়ে থাকবে। ইসলাম এমন এক ধর্ম যেখানে সব কিছুর অধিকারের ব্যবস্থা আছে, এমনকি জীবজন্তুর অধিকারের কথাও বলা আছে। কোরবানির সময় ছুরিটার একটু ধার দিয়া লইতে বলা হয় নাই, এটা জানোয়ারের অধিকার। আরেক জানোয়ারের সামনে এক জানোয়ারকে জবাই করতে নিষেধ করা হয় নাই, এটা জানোয়ারের অধিকার। ইসলাম জানোয়ারের অধিকারও দিয়েছে। মানব অধিকারের কথা বলো, আরে ইসলাম তো মানুষ হওয়ার আগের থেকে তার অধিকার দিয়ে কইছে জন্ম নিয়ন্ত্রণ হারাম। মানে বুঝছেন, মানুষটা এখনো দুনিয়ায় আসে না, ইসলাম তার অধিকার দিয়ে দিছে, তার দুনিয়ায় আসার অধিকার আছে, তুমি আটকাও কেন? যারা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা করে ওরা মানবাধিকারের কথা বলা ওদের মানায় না, কথা বলেন ঠিক কিনা? তুমি তো মানুষটা দুনিয়া আসার আগেই তার অধিকারকে গলা টিপে হত্যা করেছ। ইসলাম বলে না এটা তার অধিকার, তাকে আসতে দেওয়া হোক, এর নাম ইসলাম। এরা এখন শুরু করছে আরেক শয়তানি, ইসলামের কিছু কিছু বিধান এই সমাজ থেকে উঠাইয়া দেওয়া। আপনারা তো চুপচাপ আছেন। আমি একটা সময় লম্বা আলোচনা করার সুযোগ নাই, দোস্তে কানে কানে কয়ে গেছে, তাড়াতাড়ি আয়া পড়েন। আমি আবার পারুন না, দোস্ত নারাজ হোক। আমি যেটা শুরু করছি মাইকলাও যদি থাকে আমি এটা শেষ করে যাবো ইনশাআল্লাহ। আর আপনারা যাইন না, মাইকলার বিল পাও নাই তো করে, হ্যাঁ আপনিও আছেন, আরেকজন পাওয়া গেছে, তোমরা আছো মাশাআল্লাহ। আরে সোহান, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, বহু শ্রোতা আছে, সুবহানাল্লাহ। শরীয়তের একটা বিধান আল্লাহ বলেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমি সহজ তরজমা করি, একটু আপনারা আমার সাথে বলবেন। এক বাবার এক ছেলে এক মেয়ে, শরীয়ত বলে ছেলে পাবে 2, মেয়ে পাবে 1। বলেন তো, ছেলে পাবে 2, মেয়ে পাবে 1। এই বিধান কার? হেফাজতে ইসলামের, জামাতে ইসলামের, মুফতি আব্দুল মালিক সাহেবের, হ্যাঁ শেখ মাহমুদুল হাসান সাহেবের, হাসান জামিরের। চিল্লা এখন এই বিধানটা কার? এই বিধান কার? এ যুবক জিজ্ঞেস করি, এই বিধান দুনিয়ায় টিকানোর জন্য যদি জীবন দিতে হয় আসনি রাজি? কে কে রাজি? আল্লাহকে হাত উঠায় দেখাও তো, আল্লাহু আকবার। আচ্ছা মাশাআল্লাহ, হাত নামাও, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। এখন এগো ভিতরে ভিতরে শয়তানি শুরু হয়েছে, আপনার ভিতরে পুশ করে পুশ। এই একই বাবার ছেলে একই বাবার মেয়ে, বৈষম্য, বৈষম্য শব্দ একটা শিখছে এখন নতুন কইরা, বৈষম্য। একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগ কেন এমন? সমান সমান হইতে পারলো না? আরে সাধারণ বহু মুসলমানও আছে ভিতরে প্যাঁচ লেগে গেছে। আমার এক মুসল্লি আমার আয়া কয়, হুজুর যাই বলেন না, এই বিধানটা আমার কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর কয়া দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। জবাব ঠিক আছে না দোস্ত? জবাব কি আমার না আল্লাহর? আল্লাহ বলেছেন সূরা আহজাব, খুলে দেখো 36, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা আসার পর আমাদের দায়িত্ব হচ্ছে মেনে নেওয়া, কেমন কেমন লাগে এটা বলা না। এই কথা কার? চিৎকার করে বলেন কার? কিন্তু আসলেও বিষয়টা কি? ইসলামের কোন বিধান কি আপনার কাছে অযৌক্তিক মনে হয়? মনে হইলেও মানবেন ওইটাই যৌক্তিক। আমার যুক্তি, আমার বুঝ আছে কদ্দুর। আরে আমার আকল যেখানে বুঝা শেষ করবে, শরীয়তের ইলম জ্ঞান ওখান থেকে শুরু হয়, তো আমি বুঝবো কেমনে? স্বর্ণের পাল্লা আছে না, স্বর্ণের পাল্লা, এই স্বর্ণের পাল্লা দিয়া স্বর্ণ মাপে না, ছোট্ট ছোট্ট পাল্লা দেখেন নাই? আগে ছোটকালে দেখেন নাই? ছোট্ট ছোট্ট পাল্লা, এই পাল্লা দিয়া হিমালয় পাহাড় মাপা যাবে? তা আমি বুঝি কদ্দুর, আমি বুঝবো কদ্দুর? ইসলামের সমস্ত বিধান যৌক্তিক, আমি বুঝি না, সেটা আমার দুর্বলতা। এই বিষয়টা অযৌক্তিক। কেমনি? আমার 3 জন আল্লাহর বান্দা লাগবো, একটা লম্বু, একটা মাঝারি, একটা খাটো। স্টেজে থাকলে দাঁড়ায় যাও, জলদি সামনে আইও। ভাই আপনি এনতে লম্বা খুঁজা পায় না, তা
ওই পাশে বুঝি ভালো আছে সভাপতি সাহেব লম্বা আছে। আইন তাড়াতাড়ি এদিকে সামনে। আরে ডরান কি জন্য? আমি তো একটা উদাহরণ দিব। এর চেয়ে লম্বা আসেনি কেউ স্টেজে? না মাঝারি আপনার হের লগে চলবো না। এটা না লম্বা ছিল ওরে মিয়া। এই দেখছেন এতক্ষণে খাড়ে না। ওই পাশে যান, ওই পাশে যান। হ্যাঁ ভাইয়ের ওই পাশে যান, আপনার ওই পাশে আসেন। সমান সমান হয়ে গেছে। আরেকটা দরকার ছোট ছোট। আচ্ছা তুমি যাও বাবা। না এত এত বেশি ছোট। আপনি যান, আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তিনজনের সাইজ দেখছেন আপনারা? প্রথম জনের চোখ যেখানে, দ্বিতীয় জনের ঠোঁট এখানে, দ্বিতীয় জনের ঠোঁট যেখানে, প্রথম জনের এই তৃতীয় জনের মাথা ওইখানে। ঠিক আছে? হিসাব ঠিক আছে? এখন সামনে একটা দেওয়াল। দেওয়াল যে দেওয়ালটা হইল প্রথম জন লম্বা যে, ওই প্রথম জনের চোখ বরাবর, এই ঠোঁট বরাবর। তাহলে দেওয়ালের ওই পাশের জিনিসগুলো উনি দেখবেন কিনা? দ্বিতীয় জনের চোখ বরাবর উনি দেখবেন নি? তৃতীয় জনের এ মাথা ঢাকা গেছে, উনি দেখবেন নি? দেখবেন শুধু কে? লম্বা ভাই। আপনার নাম পড়ছে লম্বা। ডানের জন, আমার ডানের জন। সামনে ইট আছে তিনটা। ন্যায্য অধিকার শিখাইতেছি। সমান অধিকার বলতে যা আছে সব ধোকা। আসল হলো ন্যায্য অধিকার। সামনে ইট আছে তিনটা। এখন ওই সমান অধিকার গ্রুপ বলবে না না সমান সমান, তিনজনে তিনটা ইট দিয়ে দাও। কারণ ইট যদি তিনটারে সমান করে বাট করেন, তো প্রথম জন আগে ছিল তার দেওয়াল এই পর্যন্ত, নিচে ইট একটা দেওয়াতে হয়ে গেছে এই পর্যন্ত। এটা এর দরকার ছিল নি? কথা কর। ওই পাশে খেলা চলতেছে, খেলা দেখার লেগে এটা দরকার ছিল? দরকার নাই। দ্বিতীয় জনের দেওয়াল ছিল এই বরাবর, ইট একটা দিছে এই বরাবর, এখন সে দেখতেছে। তৃতীয় জন বেচারার দেওয়াল আছিল এই বরাবর, ইট একটা দেওয়ার পর হয়েছে এই বরাবর, হ্যাঁ দেখেনি? তো ইসলাম কি বলে? প্রথম জনরে কয় তুমি তো ইট ছাড়াই দেহ, তোমার দেওয়া লাগবে না। তুমি তো একটা দিলেই দেহ, তুমি একটা লও। হেরে কব তুমি তো দুইটা লাগবে, লও তুমি দুইটা লাগাই দাও। এর নাম হচ্ছে ন্যায্য অধিকার। বুঝে আসছে কথা? আচ্ছা বাদ দেন, বোন আপনাদের কষ্ট দিলাম। এক বাবার এক ছেলে এক মেয়ে, হিসাব তো এটাই। আয়া বলে আব্বু নানার বাড়ি যাব। কয় যা। কয় পয়সা লাগবো? তো ছেলেরে দিছে 100, মেয়েরে দিছে 50। পরে কি বলছেন বাবা এটা না শুননাই ওই নারীবাদীরা লাফায় গেছে বৈষম্য বৈষম্য। কেমনে বৈষম্য? কয় ছেলেরে দিছে কত, মেয়েরে দিছে। কয় পরে পরের কথাটা শুনলি না? কয় পরে কি কইছে? কয় পরে ওই ছেলেরে কইছে আব্বু রিক্সা ভাড়াটা যাইতে লাগবো 50, আইতে লাগবো 50, তুমি দিয়া দিও। ইসলামের বিধান বুঝেন বুঝেন। এখন বলেন তো ছেলের পকেটে রয়েছে কত? 0 0 ব্যালেন্স কত? মেয়ের ব্যালেন্স কত? 50 রয়ে গেছে। এরপরে কয় ইসলাম বলে হ্যারে ঠকাইছে। দেখেন কারবার। এটা আরো ভালো করে বুঝেন। হুজুর যেহেতু হুজুরের একটা উদাহরণ দিই তারা আরো বুঝবেন। মাদ্রাসার বাজার করাবেন হুজুর। বোর্ডিং ম্যানেজারে কইছে কত লাগবো? হুজুর 5000। হুজুর গন্যা গন্যা 5000 দিস। হুজুরের ছোট্ট একটা আছে পিচ্ছি, কাব্বু আমিও বাজারে যাব। কয় যাও। তো কেমন মোড়ামুড়ি করে। বাপে সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে, বুঝছো কেন মোড়ায়। পকেট থেকে গরম কসকসে একটা 100 টাকার নোট বাইর করে দিছে, নাও মজা খাইও। এই শব্দগুলো মুখস্থ রাখেন। 100 দিছে কি জন্যে? আগে হুজুরে দিছেন কি কত? কি জন্যে? জোরে কর না। বাজার করতে। 100 দিছেন কি জন্যে? যেই না পিচ্চির 100 দিছে, পিচ্চি এমন এক মোড়া মাছ। কি হয়েছে? নেব না। কেন নেবে না? হ্যাঁ কত লাগবো? 5000। কেন? হুজুরে দিছ। হুজুর তো বাজার করবে, বাজারে যাবে। আমিও তো বাজারে যাব। সমান অধিকার। এখন আপনারা বলেন এই পিচ্চির সমান অধিকারের দাবি যৌক্তিক না শিশু সুলভ পাগলামি? জোরে কন, জোরে কন। এটা বুঝেন ভালো না? তো ওইটাও বুঝবেন। এক বাবার ছেলে একটা মেয়ে একটা, ইসলাম তাকে ভাগ দিছে 2টা, দায়িত্ব দিছে 4টা। বলেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন জোরে কন না, আরো জোরে। ভাগ দিছেন কয়টা? দায়িত্ব ভাগ দিছেন, দায়িত্ব। মেয়েরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আমি যেমনি বলি ওইভাবে বলবেন, দায়িত্ব 0। আরো জোরে না, এমন ভাবে বলবেন যেন ওই সংশয়বাদী আর নাস্তিকদের কলজায় যায় লাগে। বলেন দায়িত্ব 0। ভাগ কয়টা?
দায়িত্ব ছেলেরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব কেমনে বুঝেন ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের দায়িত্ব কয়টা ভাগ কয়টা দায়িত্ব বেশি না ভাগ বেশি ঠকছে না দিচ্ছে ঠগেও নাই জিতে না এটাই সিস্টেম আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব জিরো কেমনে ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের বলেন তো ভাগ কয়টা দায়িত্ব কয়টা আরো জোরে প্রশ্ন প্রশ্ন দায়িত্ব নাই ভাগ দিছে কেন মজা খাইতে বলেন না কি খাইতে ওরে দুই দিছে কেন বাজার করতে হ্যাঁ ওইটাই বলেন না আগের উদাহরণ হুজুরটা দিয়ে বলেন না বলেন দুই দিছে কেন এক দিছে কেন বলেন না দুই দিছে কেন এক দিছে কেন এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার আমারও সমান সমান দেওয়া লাগবে বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি এখন এই নষ্টরা ভষ্টরা ওএনজিও গ্রুপ এই পশ্চিমাদের পাঁচাটা গোলামরা এই পাগলামি এখন আমাকে আপনাকে গেলাতে চাচ্ছে কি বইলা সমান অধিকার বইলা আসলে সমান অধিকার ওদের টার্গেট না ওদের টার্গেট হচ্ছে ইসলাম আমি যদি একটা একটা ধরে ধরে বয়ে 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 ফুটফুটে আলাপ করি রাত শেষ হয়ে যাবে আমাদের কথা শেষ হবে না সেই জন্য আপনাদের কাছ থেকে একটা আওয়াজ চাই ওই যে আমার দোস্ত একটা কথা বলে গেছেন ফাঁকি দেওয়া ওইটারও সাথে যুক্ত করি বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় যেগুলো আছে দেখেন গোড়ার থেকে কিভাবে সমস্যাটা তৈরি করতেছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কত প্রাথমিক বিদ্যালয় ৬৫,৫০০ প্লাস ইংরেজি বই তো নাই না প্রাইমারিতে হ্যাঁ আছে ও শিক্ষক তো নাই আছে তাহলে কোনটা পেস লাগলো বাংলা বই নাই তো প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি স্কুলে বাংলা বই আছে শিক্ষক তো নাই আছে ও ইংরেজি বাংলা সবই শিক্ষক আছে না অঙ্ক অঙ্ক বই তো নাই প্রাইমারি স্কুলে অঙ্ক আছে শিক্ষক তো নাই ওটাও আছে ও তাহলে বিজ্ঞান বই নাই বিজ্ঞানও আছে ওটা শিক্ষক নাই সব আছে হাই পড়া কপাল এটা বলে ৯২% মুসলমানের দেশ যেখানে ইসলাম ধর্ম বই আছে কিন্তু শিক্ষক নাই কত পড়াইকে ঘুরতে ঘুরতে মাঝে মাঝে রাম দাদাদের কাছেও চলে আয় আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিবে একজন হিন্দু এই কাম চলতেছে বাংলাদেশে আমরা বহুদিন থেকে দাবি করে আসছি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক আমাদের দাবিকে আমাদের চিন্তা আমাদের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ওরা ওই দাবি তো পূরণ করে নাই নতুন প্রজ্ঞাপন জারি করেছে এই ৬৫,৫০০ প্লাস স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আমাদের বাইতুল মুকাররমের খতিব আমাদের ইজ্জতের মুকুট মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ সেদিন বলেছেন এটা গান শিক্ষা দেওয়া হবে না সঙ্গীত শিক্ষা দেওয়া হবে না এটা হিন্দুত্ববাদ শিক্ষা দেওয়া হবে আপনাদের কাছে আমাদের একটা আরজি দোস্ত এখানে তো ঠিক বলেন ময়দানে আপনাদেরকে পাওয়া যায় না আরে ভাই পেছনেও একবার এই চক্রান্ত হয়েছিল হাসিনা আমলে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছিল আমরা নাকি বানরের সন্তান ছিলাম এক বেড়ারে দিয়েছিল বই লেখার জন্যে সিলেবাস তৈরির জন্যে ওই বেড়া কেডা আবার চিড়িয়াখানায় ছিল এক বান্দর কোন জায়গায় কথা বলেন না তাড়াতাড়ি শেষ করতে হবে কোন জায়গায় ওই বান্দর হঠাৎ করে দেখে কয়দিন পরে তার পিছনের লেজ জানাই আরো কয়দিন পরে দেখে মেরুদণ্ড সোজা হয়ে কেমনি জানি মানুষের মতন সোজা হয়ে যাইতাস আরো কয়দিন পরে দেখে মুষ্টি ছাড়া শরীরে অন্যান্য পশম পড়ে যাইতাস আরো কয়দিন পর দেখে একদম পুরা পরিষ্কার মানুষের মতো হয়ে গেছে সে চিড়িয়াখানার গেটের সামনে যাইয়া জোরে একটা হুঙ্কার মারছে কি আই এম জাফর ইকবাল যাইয়া কি কইছে কথা বলে না আই এম জাফর ইকবাল সুর বিজ্ঞানী এটা কি সুর বিজ্ঞানী আপনাকে নেত্রী পলাতক নেত্রী এই বেড়ার কারিশমা দেখা হারে বাই করে আইন না আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিছিল
সে তখন সিলেবাস তৈরি করতেছিল এইভাবে, আমরা যে কোরআনে পড়েছি আল্লাহ আমাদেরকে আদম নবী থেকে বানাইছেন, ওইটা বাদ দিয়া সে বিজ্ঞান দিয়া প্রমাণ দেখাইতে চেষ্টা করছে যে আমাদের পূর্বে আমরা বানর ছিলাম। এখন নাউজুবিল্লাহ কন, তখন কথা কন নাই। এই ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের আফসোস, আক্ষেপ, আমাদের অভিযোগ নেই আপনাদের বিরুদ্ধে, অনুযোগ, হৃদয়ের কষ্ট, প্রতিবাদ ওলামারা কেন করবে? এই ঘোড়ার ডিমের সিলেবাস তো আলেমের সন্তান পড়ে না, পড়বে না। তারা তো কলা কলা রসুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান, প্রতিবাদ তো আপনাদের করার কথা। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না, এটা আমার রাজনীতির বিষয় না। এটা ইমানের ব্যাপার, এটা আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। এমন চক্রান্ত একটা একটা হতে থাকবে, যেহেতু এনজিওওয়ালাদের কাছে দেশ, ইউরোপ ওই পশ্চিমাদের পাঁচাটা গোলামদের কাছে দেশ, একটা একটা এমন সিদ্ধান্ত আসতে থাকবে, যদি ঘুমায়া থাকেন এই দেশকে খ্রিস্টান রাষ্ট্র বানায় ফেলবে। আযান দেওয়া যাবে না, নামাজ পড়া যাবে না, সন্তানকে নিরাপদে থাকা যাবে না, ও দোস্ত পর্দা করতে পারবেন না, দাড়ির টুপি রাখতে পারবেন না। তার আগে আলেমের হাতে হাত রেখা, কাঁধে কাঁধ মিলাইয়া, সব ভেদাভেদ ভুলে গিয়ে এক জায়গায় আইসা বুকে বুক মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না।